হ্যালো ফ্রেন্ডস, আজ আবার আমার চ্যানেল লাইভ টক উইথ মিমি নতুন এপিসোড নিয়ে আমি হাজির তোমাদের সাথে। প্রিভিয়াস এপিসোডসগুলোতে সবকটা এপিসোডেই আমার বেসিক্যালি এথিক্যাল কন্টেন্টই থাকে। তো এথিক্যাল বা যেগুলো স্পিরিচুয়াল সেরকম কন্টেন্টই থাকে। তো সেম লাইক দ্যাট আজকেও এরকমই একটা এথিক্যাল কন্টেন্ট নিয়ে আমার এপিসোড। তো প্রিভিয়াস এপিসোডগুলো যদি আমরা একটু রিকল করি তাহলে আমি দেখব যে ফার্স্ট এপিসোডে আমরা যেমনি ষড়রিপু নিয়ে কথা বলেছিলাম, কারণ এই ষড়রিপুই আমাদের খুব কন্ট্রোলে আনা দরকার। তো সেগুলো কন্ট্রোলে থাকলে আমরা লাইফকে সঠিকভাবে ব্যালেন্স করে চলতে পারবো। তো তারপরে আমরা এক এক করে নানান রকম টপিক নিয়ে কথা বলছি, ওগুলোর একটু জাস্ট ভিতরে ঢুকছি। তো সেরকমই আমরা ধর্মের সাথে কর্মের ব্যালেন্স, ধৈর্য, আত্মা এবং তার সাথে লাস্ট এপিসোডে কথা বলেছিলাম আমরা সম্মান নিয়ে, রেসপেক্ট নিয়ে। তো আজকের এপিসোডে সেরকমই একটা কন্টেন্ট রয়েছে, যেটা হচ্ছে পারসেপশন, মানে বাংলায় আমরা যেটাকে দৃষ্টিভঙ্গি বলতে পারি বা উপলব্ধি বলতে পারি। তো এরকম একটা কন্টেন্ট কেন আমি প্রত্যেক দিনই রিজন বলি, কারণ বলি কি জন্য এই কন্টেন্ট নিয়ে আলোচনা করছি। এরকম একটা টপিক, তার কারণ হচ্ছে যে আমরা ডেলি লাইফের যদি আমরা এক্সাম্পল দিতে স্টার্ট করি তাহলে দেখবো যে আমরা প্রত্যেকটা মানুষই কেউ কম কেউ বেশি বিভিন্ন এই টপিকগুলো, এই কন্টেন্টগুলোর সাথে ভীষণভাবে ফেস করি। তো যেগুলোতে আমাদের মেন্টালি অনেক স্ট্রেস ক্রিয়েট করে, এগুলোর ওপর আমাদের ডেলি লাইফটা খুব ডিপেন্ডেন্ট। মানে ডেলি লাইফে আমরা যা কাজকর্ম করি প্রত্যেকটার সাথে কম বেশি করে এগুলো ইনভলভড হয়ে আছে। তো সেটার জন্যই আজকের এই টপিকটা। তো আমার এই টপিকের পারসেপশন হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট আমাদের লাইফে, যে আমরা কিভাবে একটা সিচুয়েশন বা একটা মানুষ বা কোনো বস্তুকে কিভাবে সেটা দেখছি, প্রত্যক্ষ দৃষ্টিতে কিভাবে আপাত দৃষ্টিতে তাদের সেটা দেখছি, কি নজরে দেখছি, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ পারসেপশন কিন্তু অনেক কিছুকে চেঞ্জ করে দিতে পারে, সেটা পজিটিভ চেঞ্জেস হতে পারে বা নেগেটিভ চেঞ্জেস হতে পারে। পারসেপশন এমন একটা জিনিস যেটা হয়তো একটু পরিবর্তন হলে একটা মানুষের লাইফে অনেক বেশি স্ট্রেস এনে দিতে পারে, অনেক বেশি হার্ম করতে পারে। আবার যেটা কিনা খুব যদি ভালো হয়, ভালোর দিকে যায়, পজিটিভ দিকে যায়, তাহলে সেই মানুষটার জীবনেই আবার অনেক কিছুকে পজিটিভ করে দিতে পারে, অনেক কিছুকে বদলে সুন্দর করে দিতে পারে। যেমনি কি যদি উদাহরণ দিই তাহলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। যেমনি কেউ হয়তো আসতে দেরি করছে, বা প্রফেশনালি বলাটা ভুল, পার্সোনালি কারোর সাথে কারোর দেখা করার কথা, বা বাড়িতে কোনো ক্লোজ পার্সন আসার কথা বা রিলেটিভস আসার কথা, ইনভিটেশন রয়েছে, তো আসতে লেট করছে, বা কোনো বন্ধুর সাথে দেখা করতে যাওয়ার কথা, আসতে লেট করছে। তো ফার্স্টেই আমরা ধরে নিই যে ও আচ্ছা, আমাকে তার মানে সেরকম ইম্পর্টেন্স দিচ্ছে না, মানে আমার দেখা করাটার কোনো ইম্পর্টেন্স নেই, বা আমার বাড়িতে আসার ইম্পর্টেন্সটা হয়তো খুব কম, বা ভীষণভাবে ক্যাজুয়াল লাইফে এর জন্য দেরি করছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আপাত দৃষ্টিতে আমরা তাই ভেবে নিই চট চট করে। তো কিন্তু আমরাই যদি এটাকে একটু অন্যভাবে ভাবি, যে হয়তো ট্রাফিকে আটকে গেছে, বা কিছু তো নিশ্চয়ই প্রবলেম হয়েছে, একটু তার জায়গায় নিজেদের বসিয়ে, যে হয়তো কোনো প্রবলেম সত্যিই হয়েছে বা ট্রাফিকে আটকে গেছে, তার জন্য সে দেরি করছে, তার ইন্টেনশন এটা নয় কি আমাকে গুরুত্ব দিচ্ছে না বলে, বা আমার ইনভিটেশনকে গুরুত্ব দিচ্ছে না বলে, প্রায়োরিটি দিচ্ছে না বলে সে দেরি করে আসছে, বা সে নিজের লাইফে খুব ক্যাজুয়াল বলে সে লেট করে আসছে। নট দ্যাট। কেউ অনেক দিন হয়তো ফোন করেনি, ফোনে কথা হয়নি, আমরা ধরে নিই যে সেই মানুষটা হয়তো ওই সেম রিজন, যে আমাকে প্রায়োরিটি দেয় না, বা আমার সাথে কথা বলতে চায় না, বা আমাকে অ্যাভয়েড করতে চাইছে, তার জন্য হয়তো ফোন করে না, কথা বলে না। কিন্তু একবারও কি এইভাবে ভাববার চেষ্টা করি যে
ফোন করছে না, দ্যাট মিনস নিশ্চয়ই কিছু কারণ আছে, নিশ্চয়ই কোনো প্রবলেম ফেস করছে লাইফে, নিশ্চয়ই কোনো প্রবলেমের মধ্যে আছে যে ফোন করার সে চান্স পাচ্ছে না, সুযোগ পাচ্ছে না, বা সুযোগ পেলেও তার হয়তো সে মেন্টালি সে অ্যাফোর্ড করতে পারছে না যে সে ফোন করে কারোর সাথে কথা বলবে, সেই হয়তো মেন্টাল স্টেটেই সে নেই, সেই মাইন্ড স্টেটেই নেই, কোনো হয়তো দুর্ঘটনা ঘটে গেছে তার লাইফে, এইভাবেও আমরা ভাবতে পারি। তো এইভাবে যদি আমরা অন্যভাবে ভাবি তাহলে হয়তো সেই মানুষটার জীবনে এবং আমার জীবনে সাইমালটেনিয়াসলি আমার জীবনে স্ট্রেস কমবে কি জন্য, যে আমি নিজেকে লেস প্রায়োরিটি দেব না, আমি নিজেকেও সাইমালটেনিয়াসলি কিন্তু প্রায়োরিটি দিচ্ছি, যে আমাকে গুরুত্ব দিচ্ছে না, আমাকে পাত্তা দিচ্ছে না, আমাকে অ্যাভয়েড করছে, একদমই সেজন্য তার জন্য নয়, ঠিক আছে? আমার নিজেকেও আমি সেলফ আন্ডার এস্টিমেট করছি না। তো সেক্ষেত্রে আমার স্ট্রেসও হালকা হচ্ছে, যে তার কোনো প্রবলেম আছে তো আমার উচিত তাকে হেল্প করা, তাকে একবার জানা, ডিরেক্টলি কোয়েশ্চেন করা। তো তাতে আমার স্ট্রেসটাও কমছে, সাইমালটেনিয়াসলি তারও কিছুটা মানে হেল্প হচ্ছে, তার ক্ষেত্রে লাইফে কারোর কোঅপারেশন হচ্ছে, তার ক্ষেত্রে সে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ার পাচ্ছে, একজন বোঝার লোক পাচ্ছে, অ্যাটলিস্ট যদি তাকে ডিরেক্ট আমরা জিজ্ঞাসা করি, প্রবলেমটা সলভ করার চেষ্টা করি, সে অ্যাটলিস্ট একটা লোক পাবে যে সে সেটা শেয়ার করবে। তো দ্যাট ইজ দ্য পারসেপশন। আবার এরকম অনেক ক্ষেত্রে হয়, আমার নিজের লাইফে হয়েছে, ইনফ্যাক্ট কিছুদিন আগেই হয়েছে, ভীষণভাবে সাজ পোশাক দেখে মানুষ অনেক কিছু ভেবে নেয়। আমার লাইফে এরকম এরকম বেশ কিছু এক্সাম্পল আছে, আমি সেটাই শেয়ার করছি। কিছুদিন আগে আমি একটা অর্গানাইজেশনে ছিলাম, 1 মাসের জন্য ছিলাম, তো যেটা কিনা আমার সিভিতেও প্রফেশনালি এফেক্ট করেছে, বিকজ 1 মাস আমি এরকম কোনো অর্গানাইজেশনে কাজ করিনি যে 1 মাস মাত্র কাজ করে সেখানে ছেড়ে দিতে হবে, আমি ভাবতেও পারি না। তো অবভিয়াসলি কোথাও ঢুকছি, কোথাও অর্গানাইজেশনে জব করার জন্য ঢুকছি, মানে সেখানে একটা সার্টেন পিরিয়ডের জন্যই করব সেটা ভেবেই ঢুকছি, তো সেই পরিবেশটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করব বলেই ঢুকছি, কাজটাকেও জাস্টিফাই করব বলেই সেখানে জয়েন করছি। কিন্তু আমার সেখানে, আমি অর্গানাইজেশনটার নাম করব না, যদি খুব বড় অর্গানাইজেশন নেয় তার জন্যই হয়তো এই প্রবলেমটা, আই ডু নট নো। তো অর্গানাইজেশনের তো প্রবলেম না, লোকজনের জন্য সেটা হয় প্রবলেমটা। তো সাডেনলি আমাকে দেখে তাদের মনে ধারণা হলো যে গোটা অফিসের ধারণা হলো যে এই মেয়েটার খুব অ্যাটিটিউড আছে, বেশি কারোর সাথে কথা বলে না, নিজেকে খুলতে চায় না, মিশতে চায় না, খুব স্টাইলের ব্যাপারে ভীষণভাবে কনসিয়াস, নিজের সাজ পোশাকের ব্যাপারে ভীষণভাবে কনসিয়াস। তো কতটা কাজ করতে পারবে খুব ডাউট আছে। আমার বেশি খুব হেলথ কনসিয়াস আছে, তো বেশি স্টাইলিশ, তো তার মানে কাজেও ফাঁকি মারবে, হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস হয়তো তারা চেক করে। তো এরকম বিভিন্ন ধরনের এরকম দেখে পারসেপশন তৈরি হয়েছিল। তো এই পারসেপশনগুলোর জন্য যখন তারা আমাকে এক্সপ্রেস করলে এই জিনিসটা, তাদের পারসেপশনের জন্য আমাকে জিজ্ঞাসা করেনি, আমাকে ডেডলাইন দিয়ে বলছে, তারা ইনস্ট্রাক্ট করছে যে এভাবে এভাবে চলো, এটা করো না। কিন্তু আমি তো এরকম নই। আমি যদি হেলথ কনসিয়াস হই, দ্যাট ইজ নট মাই ফল্ট অ্যান্ড দ্যাট ইজ নট মাই লুপ হোল, এটা আমার কোনো লুপ হোল না। আমি যদি স্টাইল আইকনিক হই তাহলে সেটাও আমার কোনো লুপ হোল না। তো সেটা কিভাবে আমি ওমেন বলে, আমি ওমেনের মধ্যে পড়ি বলে তাদের সেই রেস্ট্রিকশনসগুলো থাকবে, বাউন্ডারিজ থাকবে, মেল ডমিনেটিং হবে, তো সেটা তো সম্ভব নয়, সেটা তো হয় না। তো তারা সেই পারসেপশনের ওপর ভিত্তি করে ধরেই নিয়েছিল যে এই মেয়েটা হয়তো কিছু কাজ করবে না। তো আমি ওই পারসেপশনটার জন্য আই লেফট দ্যাট অর্গানাইজেশন, আমি ছেড়েই দিলাম, বিকজ আমার খুব মেন্টালি সেটা খুব স্ট্রেস ক্রিয়েট করছিল, মানে স্ট্রেস এনে দিচ্ছিল এভরিডে, মানে প্রেশার এনে দিচ্ছিল, আমি খুলে নিজে কাজ করতে পারছিলাম না। রিজার্ভ থাকা মানে কিন্তু অ্যাটিটিউড না। আমি যদি রিজার্ভ থাকি,
আমি ফার্স্ট অবজার্ভ করব, আমি সবাইকে জানবো, তবেই না আমি তাদের সাথে মিশতে পারবো। তো সেই রিজার্ভ থাকা মানে কিন্তু একটা নতুন জায়গায় গিয়ে তার অ্যাটিটিউড নয় সেটা। এনিওয়ে, তো এটাই হচ্ছে পারসেপশন। তো এরকমভাবে বিভিন্নজন ধরে নেয়, তারা এটাও ধরে নিয়েছিল যে আমি হয়তো বাড়িতে রান্না বান্না করতে পারি না, আমি হয়তো ঘরের কিছু কাজকর্ম, সংসার ব্যাপারটা আমি বুঝি না, ঘরের কাজকর্ম করি না, হয়তো উড়ে বেড়াই। এরকম বেশ কিছু জনের এরকম পারসেপশন আছে, শুধু যে আমার সেই অর্গানাইজেশনে তা না, বেশ কিছু জনের এরকম পারসেপশন আছে, উপর থেকে দেখে এরকমই ভাবে। ভগবান টগবান মানে না, বা রেস্ট্রিক্টেড একদমই নয়, ভীষণভাবে ইনডিসিপ্লিনড, তারা দেখে ভাবে। কিন্তু আমারই আবার প্রতিবেশী যারা যারা নেবার্স আছে, তারা আমাকে তো ডেইলি দেখে, তারা সবটা জানে মোটামুটিভাবে, তাদের আমার ডেইলি লাইফের সাথে তাদের পরিচিতি আছে। তারাই আবার নিজেদের মধ্যে কথা বলে, আমার কানে এসছে, বা আমাকে ডিরেক্টলিও কখনো বলেছে, আমার মেয়েড এসেও আমাকে বলে, বিকজ তারা আমাকে দেখে রোজ। তো তারা আমাকে অন্য কথা বলে যে সাজ পোশাক দেখলে মনে হয় মেয়েটা কিছুই পারে না, কিন্তু কত কিছু করে, পুজো করে, সংসার করে, সব কিছু সামলায়, মানে সর্বঘটের কাঠালি কলে এক কথা, এরকমভাবে বলে। তো এটা আমার কাছে কথা হচ্ছে যে এটা হোক বা না হোক, কিন্তু এই পজিটিভ পারসেপশন যখন কেউ তোমার সম্পর্কে দেখাবে, আমার সম্পর্কে দেখাবে, তখন এটা না লাইফের খুব পজিটিভ পার্ট একটা, মানে আমাকে নিয়ে যাবে পজিটিভ দিকেই। আমি যদি নেগেটিভ হইও থাকিও, সেই জায়গাটায় যদি আমার প্রবলেম থাকেও, আমার সেটা শুনে, সেই অ্যাপ্রিসিয়েশনটা শুনে না, আমার আমি নিজেই সেটাকে নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব, আমি নিজেই বেশি বেশি করে সেই কাজগুলো করার চেষ্টা করব। তো দ্যাট ইজ দ্য পারসেপশন। তো পারসেপশনের সাথে পজিটিভিটি ভীষণভাবে লিঙ্কড, ইনভলভড। তো আমাদের খুব প্রয়োজন যে পারসেপশনকে চেঞ্জ করা। ফার্স্ট হচ্ছে সেটা চেঞ্জ করার জন্য যেগুলো আমাদের ডুজ অ্যান্ড ডোন্টস আছে, সেটা হচ্ছে যে আমাদের ওভারথিঙ্ক বন্ধ করতে হবে। আমরা বেশি ওভারথিঙ্ক করে ফেলি, একটা মানুষকে নিয়ে, একটা বস্তুকে নিয়ে, একটা সিচুয়েশনকে নিয়ে আমরা ওভারথিঙ্ক করে ফেলি। একটা ছেলের সাথে একটা মেয়ে যদি রাস্তায় হাঁটে, একদিনের বেশি দুদিন দেখলেই লোকে কিছু না কিছু একটা ধরে নেবে, কিন্তু আগে সেটা দেখা উচিত বোধহয় যে তার বাড়ির লোক কি তার সাথে মানে তাকে সেটার উপর বেস করে তার সাথে কোনো প্রবলেম হচ্ছে না, না? তো তাহলে রাস্তার লোকের এত কিছু প্রবলেম কি আছে, তাই না? তো তো সেই ট্রাস্ট, সেই রেসপেক্ট, সেই ভরসা, সেই জায়গাগুলো এই ওভারথিঙ্ক না করলে প্রত্যেকের ক্ষেত্রে এনে দেয়, পজিটিভিটি এনে দেয় লাইফে। তো ওভারথিঙ্ক না করা। সেকেন্ড হচ্ছে আমাদের যদি যেটা ডুজ হচ্ছে, আমাদের যদি কারোর সম্পর্কে কোনো ভুল কিছু মনে হয়ে থাকে, তাহলে সেটা তাকে ডিরেক্টলি জিজ্ঞাসা করা, তাকে ইনস্ট্রাক্ট করা বা তাকে জাজমেন্ট দিয়ে দেওয়া নয়, তাকে জিজ্ঞাসা করা ফার্স্ট, সে কি বলতে চাইছে শোনাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এটা মানে থার্ড পয়েন্ট, যে আগে শুনতে হবে, যে সামনের লোকটা কি বলছে আগে ভালো করে শোনাটা খুব প্রয়োজন। এটা পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফ, দুটোতেই ভীষণভাবে কাজে লাগে, যে সামনের লোকটা কি বলছে আগে ভালোভাবে শুনে তার উপর বেস করে তুমি উত্তর দাও, তাতে অনেক কিছু জিনিস সমাধান হয়ে যায়। কিন্তু আমরা তো সামনের কথা অনেকে শুনিই না, অর্ধেক শুনতে শুনতে আমরা নিজেদের কথা বলতে স্টার্ট করে দিই, জাজ করতে স্টার্ট করে দিই, তাই না? তো সেই জাজমেন্টাল হওয়াটাকে একটু কমাতে হবে, আগে শুনতে হবে, আগে বুঝতে হবে, কোনো জায়গায় কোয়েশ্চেন থাকলে তাকে কোয়েশ্চেন করতে হবে, তারপর সেটার উপর পারসেপশন তৈরি হয়। তো এই জিনিসগুলো যদি আমরা বন্ধ করি বা কিছু জিনিস আমরা করি পারসেপশনের ওপর না চলে, আমরা ভিতর থেকে সত্যিই ব্যাপারটা উপলব্ধি করি বা একটু অন্যভাবে ব্যাপারটা ভাবি, ওভারথিঙ্ক না করে একটু অন্য রাস্তায় ভাবি, একটু পজিটিভ ওয়েতে ভাবি, তাহলে যে ভাবছে তার জন্যও যেমন সেটা ভালো, এবং যার সম্পর্কে ভাবছে তার জন্যও সেটা ভালো। তো আজকের এপিসোড আমার এটাই ছিল, এতটুকুই ছিল পারসেপশন নিয়ে।
তো আমার রিকোয়েস্ট সবাইকে যে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকের প্রতি পারসেপশন বা আমাদের সমাজের প্রতি পারসেপশন একটু চেঞ্জ করি, একটু পজিটিভ দিকে যাই, একটু ভালোভাবে চিন্তা করতে শিখি, ভালোভাবে চিন্তা করি, খারাপ চিন্তা মনে এলেও ভালোটা আগে চিন্তা করি, তাহলে আমরা সবাই সবার জন্য ভালো থাকবো। ওকে, এভরিডে যেমনি আমি এপিসোড শেষ করার সময় আমার কৃষ্ণকে স্মরণ করি, ঠিক তেমনি আজকেও করব। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। টাটা। চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও।